এক গ্রামে খুব ভালো দুই বন্ধু ছিল। একজনের নাম শিমুল, আরেকজনের নাম পলাশ। তারা উভয়ই সমবয়সী। তাদের সবকিছুতেই পছন্দ একই রকম। তারা দুজনেই শিক্ষণীয় গল্প পড়তে ভালোবাসে। দুজন স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। তারা দুজন একদিন স্কুল পালিয়ে শহরে ঘুরতে গেল। তাদের কাছে মোট 100 টাকা আছে। চারপাশে সারি সারি দোকান। তারা দুজন একটি মিষ্টির দোকানে ঢুকলো। তারপর মিষ্টি খেয়ে বের হলো দোকান থেকে। তারা একটি পার্কে গিয়ে অনেক মজা করল। ফেরার পথে তারা দেখল তাদের কাছে মাত্র 2 টাকা আছে। তারা 2 টাকা দিয়ে 2টি চকলেট কিনে বাড়ি যাওয়ার সময় তারা দেখে তাদের কাছে 1 টাকাও নেই। তারপর তারা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলে গিয়ে পৌঁছে। তারা এখন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। অনেক রাত হয়ে গেছে। তারা একটি বড় গাছের নিচে আশ্রয় নিল। ফিহাদের খুব ভয় করছে। তাদের দুজনের খুব খিদে পেয়েছে। তারপর তারা দুজন চকলেট দুটো খেয়ে ঘুমিয়ে পড়ল। তারা দুজন সকালে উঠে দেখে তারা দুজন যে গাছের নিচে আশ্রয় নেয় সে গাছের উপরে একটি সাপ ঘুমিয়ে আছে। তারা তা দেখে ভয় পেয়ে গেল। তারা আবার হাঁটতে লাগলো। কিছু দূর হাঁটার পর তারা দেখে একজন মৌয়াল একটি কাঁঠাল গাছের মৌচাক থেকে মধু নিচ্ছে। তারপর তারা দুজন ওই মৌয়ালের পিছে হাঁটতে লাগলো। ওই মৌয়ালের পিছু হাঁটতে হাঁটতে তারা জঙ্গল পেরিয়ে গ্রামে পৌঁছে গেল। তাদের দুজনেরই খুব খিদে পেয়েছে। তারা একটি বাড়িতে ঢুকলো। সে বাড়ির কর্তার কোনো সন্তান নেই। সে বাড়ির কর্তার তাদের দুজনকে খুব ভালো লেগে গেল। তাদের দুজনকে তিনি তার বাড়িতে রেখে আশ্রয় দিলেন। তাদের দুজনের মা বাবা অনেক খোঁজার পরও তাদের দুজনকে খুঁজে পেল না। এমন করে 10 বছর কেটে গেল। শিমুলের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের এক মেয়ের সাথে। শিমুল এবং পলাশ একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি পেল। শিমুল এবং পলাশ দুজনে মিলে একটি 2তলা বাড়ি তৈরি করার পরিকল্পনা করল। তারা দুজন ব্যাংক থেকে কিছু টাকা লোন নিল। তারা দুইজন পলাশের এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিল। পলাশের সে বন্ধু ব্যাংকে চাকরি করে। কিছুদিনের মধ্যেই তাদের 2তলা ঘর বানিয়ে ফেলল রাজমিস্ত্রিরা। বাড়ি তৈরির পর শিমুলের বিয়েও সম্পন্ন হয়ে গেল। পলাশের বন্ধুকে শিমুল তার ধারকৃত টাকা দিতে পারল না। পলাশ তার বন্ধুর টাকা দিয়েছে। পলাশের বন্ধু ও শিমুলের সাথে অনেক শত্রুতা তৈরি হলো। এভাবে 5 বছর কেটে গেল। পলাশের বিয়ে ঠিক হলো। পলাশের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ের কয়েকদিন পরে শিমুলকে পলাশের বন্ধু শত্রুতায় মেরে ফেলল। পলাশ তার বন্ধুর মৃত্যুর সম্পর্কে পুলিশকে খুলে বলে। সে একদিন রাত লুকিয়ে লুকিয়ে তার বন্ধুর বাড়ি গিয়ে তাকে শেষ করে শিমুলের বদলা নেয়। কারণ পলাশ তার নিজের বন্ধুকে সন্দেহ করেছিল। পলাশের সেই বন্ধুর নাম রাশেদ। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। তদন্তে পুলিশ পলাশকে থানায় নিয়ে গেল। পলাশকে 2-3টি লাঠির পিটা দেওয়ার পর পলাশ বলল, এর জন্য আমি দায়ী। পুলিশ কারণ জিজ্ঞেস করল। পলাশ বলল, আমি এবং শিমুল একটি বাড়ি তৈরি করার পরিকল্পনা করলাম। সে বাড়িটি ছিল 2তলা। 2তলা আমার ও 1তলা শিমুলের। শিমুল আমার ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। আমরা দুজন ব্যাংক থেকে কিছু টাকা লোন নিলাম। আবার আমার আরেকজন বন্ধু রাশেদের কাছ থেকে আমরা দুজনে কিছু টাকা লোন নিই। আমি ধারকৃত টাকা রাশেদকে সময়মতো পরিশোধ করি। কিন্তু শিমুল গরিব হওয়ার কারণে রাশেদকে সময়মতো টাকা দেয়নি। এজন্য কয়েক বছর পর রাশেদ এমনটা করল। আর শিমুলের মৃত্যুর শোকে আমি এমনটা করেছি। পুলিশ বলল, এজন্য তুমি ওর সাথে এমনটা করেছ। আগামীকাল তোমাকে আদালতে যেতে হবে। তোমাকে কারাদণ্ড দেওয়া হলো। যেহেতু পলাশ তার অপরাধ স্বীকার করেছিল এবং তার আগের কোনো অপরাধ নেই, তাই তাকে কম কারাদণ্ড দেওয়া হয়েছিল। জেলখানায় তার সাথে এক কয়েদির বন্ধুত্ব হয়েছিল। কয়েদিকে অনেক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাই কয়েদি পলাশকে গুপ্তধনের কথা বলল। কয়েদি বলল, তুমি কি গুপ্তধন কোথায় আছে জানতে চাও? পলাশ বলল, জানতে চাই। ওই কয়েদি তখন পলাশকে গুপ্তধনের কথা বলল। সিলেটে বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছে সুরমা নদীর তীরের পশ্চিম উত্তরে একটি পুরাতন বাড়ি আছে। সেই বাড়ি বহুকাল ধরে পরিত্যক্ত। সেই বাড়ির বাগানের ঠিক মাঝখানে গুপ্তধন আছে।